আজকাল মনে হয় আমার রান্নার প্রশংসা কারোর করার দরকার নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকাল কেন মনে হয় যে আমার রান্নার প্রশংসা কারোর করার দরকার নেই? কারণ কি, আসলে একটা সময় মনে হতো যত সুন্দর করতে পারবো রান্না, সবাইকে খাওয়ালে সবাই খুশি হবে, আমার প্রশংসা করবে। ইস, কী আনন্দ, কী খুশি! সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করার জন্য। তারপরে যখন সবাই খেয়ে প্রশংসা করত, খুব আনন্দ লাগতো, খুব ভালো লাগতো। কিন্তু আসলে একটা সময় না ক্লান্ত হয়ে পড়েছি অলরেডি। কারণ একঘেয়েমি রান্না করতে 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 এখন মনে হয় একটু ছুটি দরকার, খুব দরকার। কিন্তু আসলে মা মারা যাওয়ার পরে ছুটি নাই, মায়ের সংসার নাই, ভাই থেকেও নাই। তাই মনে হয় কোথায় যাব? রেডি রান্না আমাকে কে করে খাওয়াবে? আমার রান্না আমাকেই করে খেতে হয়। আর তো এমন সম্ভাবনাও নেই ভবিষ্যতে যে আমার ছেলে আছে, ছেলের বউ এসে রান্না করে খাওয়াবে। কারণ আল্লাহ তাআলা আমাকে দুইটাই মেয়ে দিয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ মেয়ে দুইটা খুবই লক্ষ্মী। তো যাই হোক, আসলে রান্না কিন্তু একটা সময় যখন ছোট ছিলাম, তখন মা যখন রান্না করতো, আমি গিয়ে কিন্তু খুন্তি নাড়ানাড়ি করতাম। রান্নাটা আমার কাছে খুব একটা শখের বিষয় ছিল। আর আজকাল রান্না করতে করতে মনে হয় যে না, আর ভালো লাগে না। এই একই কাজ সব সময় রান্না করা, এক একজনের মন খুশি মতো রান্না করা, সে ওটা খাবে, ও ওটা খাবে, এটা ভালো হয়নি, সেটা ভালো হয়নি। আর একটা ব্যাপার, এত কষ্ট করে মনের মাধুরী মিশিয়ে যখন রান্না করি, তারপরে গায়ের ঘাম যখন টপ টপ করে পড়ে, মুছতে থাকি আর রান্না করতে থাকি, তারপরে দেখবেন খাবারের সময় পরিবারের কিছু সংখ্যক মানুষ আছে, তখন বলবে লবণ হয়নি, এটা হয়নি, সেটা হয়নি, মরিচ বেশি হয়েছে। তখন কষ্ট লাগে কি লাগে না বলেন তো? আমার তো এরকম কষ্ট লাগে। আপনাদের কি লাগে জানাবেন তো আপুরা, কষ্ট লাগে কি না? আমার তখন অনেক কষ্ট লাগে। তো যাই হোক, সবাই কিন্তু আমার রান্নার অনেক প্রশংসা করে, আমার আত্মীয় স্বজন। তবে আজকাল মনে হয় যে প্রশংসা না করাই ভালো, কারণ কষ্ট করে খাওয়াতে হবে, রান্নাটা করতে হবে। মনে হয় যে না, রেডি রান্না থাকলে ভালো হতো। কিন্তু আমরা মহিলারা বা মেয়েরা, আমাদের কাজই তো এটা, যে যতই মানে বড়লোক থাক আর ভালো থাক, যে অবস্থানেই থাক না কেন, সব পরিবারের সন্তানেরা বা স্বামীরা সবাই চায় যে মায়ের হাতে রান্না খাবো বা স্ত্রীর হাতে রান্না খাবো, এটাই তো সবাই চায়। তো নিজেও অনেক সময় মন চায় যে একটু ভালো সুন্দর করে রান্না করে নিজেই খাই। তো এই তো আর কি, সব কিছু মিলিয়ে সুখ দুঃখ সবই তো থাকবে জীবনে। এই তো, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।